গয়নাগুলো আপনার কাছে বিক্রি করে দিয়েছিল? হ্যাঁ, বলল বিদেশে পড়তে যাবে, বাবা মাকেও বেঁচে নেই। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সকলে উপস্থিত ছিল। সেখানে রাজীব চৌধুরী রাহুলকে বলে, আমাদের আর ধোঁয়াশায় এখো না, সত্যিটা সবাইকে বলো রাহুল, এভাবে চুপ করে থেকো না। রাহুল কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন তিতলি বলে, আমি বলছি। রাহুল দিদিভাইকে বাঁচানোর জন্য ঠিক তখনই রাহি তিতলিকে ধমক দিয়ে বলে, তুই যদি এবার চুপ না থাকিস তাহলে ভুলে যাব তুই আমার বোন। আর কত, একটা মানুষকে অসুস্থ বানিয়ে গয়নাগুলো চুরি করে আর কত নিচে নামতে পারলে তুই শান্ত হবি? রাহির কথা শুনে তিতলি বলে, দিদিভাই, তুই আমাকে ধমক দিয়ে চুপ করাতে পারবি না। আমি তো মিথ্যে কিছু বলিনি, সব সত্যি তাই বলেছি। তিতলির এমন কথা শুনে বড় পিসি ঠাম্মা বলে, এই মেয়েটা কি বলছে, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে রাজীবের দাদু বলে, এই মেয়েটা তো সবকিছু গুলিয়ে দিচ্ছে। সবার এমন কথাবার্তা শুনে রাজীব তিতলিকে ধমক দিয়ে বলে, তুমি আর একটাও কথা বলবে না, তোমার কথা আমরা অনেক শুনেছি। তুমি যেটা করেছ সেটা একটা অপরাধ, তুমি একজন ক্রিমিনাল, বেইমান, জোচ্চোর। তুমি যে গয়নাগুলো চুরি করেছ সেটা বাঘা বাঘা ক্রিমিনালরা করে। রাজীব এটাও বলে যে রাহির নামে আর একটাও বাজে কথা তোমার থেকে শুনতে চাই না। তুমি ভালো করে শুনে রাখো, রাহি এই বাড়ির পুত্রবধূ, এই বাড়ির মেয়ে। রাজীবের কথা শুনে তিতলি বলে, শুধু কি আপনিই বলে যাবেন, আমার থেকে কোনো কথা শুনবেন না? পরক্ষণে রাজীব বলে, হ্যাঁ, তোমার কথা শুনবে, সবাই শুনবে, কিন্তু আমরা নয়, পুলিশ শুনবে। পুলিশের কাছে তুমি তোমার সমস্ত কথা জানাবে। আমি এখনই পুলিশকে ফোন করছি। এদিকে তিতলি মনে মনে বলে, রাহুল, তুমি বাধ্য করে বিয়ে করেছ, তারপরেও তুমি দিদিকে কি করে ভালোবাসলে? নিজের শখের জিনিস বিক্রি করে গয়না কিনে আনলে। এটাও বলে যে দিদিভাই, তোর মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? তুই এই কয়দিনে রাহুলকে কি এমন করলি যে রাহুল আমাকে ভুলে দিদিভাইকে মেনে নিলে? পরের সিনে আমরা দেখতে পাই বড় পিসি ঠাম্মা রাজীবকে বলে, শুধু যে এই মেয়েটা দোষ করেছে এমনটা তো নয়, এই ছেলেও তো কম অপরাধ করেনি, একের পর এক মিথ্যা বলে যাচ্ছে। এই বাড়ির গয়না মানে এই বাড়ির মঙ্গল, গয়নাগুলো হারিয়ে যাওয়া মানে অমঙ্গল। আমি আমার এত সাধের আশীর্বাদের গয়নাগুলো হারিয়ে ফেললাম। কথাগুলো বলেই বড় পিসি ঠাম্মা ছোট বাচ্চাদের মতো কান্না করতে থাকে। পরবর্তীতে রাহুল বলে, আমি গয়নাগুলো কিনে এনেছি। আর কি করতাম, তোমরা বিনা অপরাধে রাহি ও তার পরিবারকে দোষারোপ দিয়ে যাচ্ছ, চোরের অপরাধী বানাচ্ছ, যেটা রাহি ও তার পরিবার কিছুই জানে না। আমার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অন্তত তোমাদের থেকে রাহি ও তার পরিবারকে বাঁচানোর জন্য আমার এটা করতে হয়েছে। রাহুলের কথা শুনে রাজীব বলে, কিন্তু তুমি এতগুলো টাকা পেলে কোথায়? পরক্ষণে রাহুল বলে, বাবা, তোমরা যেটা জানতে চেয়েছ সেটা বলেছি, আর কোনো কথা জিজ্ঞেস করো না, বলতে পারবো না। এদিকে মিমো বলে, আঙ্কেল, রাহুলের সমস্ত সেভিংস তুলে নিয়েছে, এমনকি যখন সেভিংয়ে কম পড়ল তখন নিজের শখের বাইকটাও বিক্রি করে দিয়েছে। বাইক বিক্রি করার কথা শুনে বাড়ির সবাই খুব চমকে ওঠে এবং রাহি মনে মনে বলে, শুধু আমার জন্য রাহুল, তুমি এত কিছু স্যাক্রিফাইস করলে, নিজের শখের বাইকটা বিক্রি করে দিলে, আমি কি করে তোমার ঋণ শোধ করব? অপরদিকে কনক বলে, বাবা, তুই তোর শখের বাইকটা বিক্রি করে দিলি? পরক্ষণে রাহুল বলে, আর কি করতাম, সুযোগ পেলে তুমিও বড় পিসি ঠাম্মার সাথে রাহিকে কথা শোনাতে ছাড়তে না। তুমিও যে রাহিকে কথা শোনাও না এমনটা তো নয়। রাহুলের কথাটা শুনে কনক খুব ভেঙে পড়ে এবং অবাক হয়ে যায়। পরবর্তীতে রাহুলের ঠাম্মি বলে, তুমি আজকে তোমার মাকে আবারও ভুল বুঝলে বাদু ভাই। আজকে কিন্তু তোমার মা রাহিকে সাপোর্ট করে কথা বলেছে। তোমার মা কিন্তু বিশ্বাস করেনি যে রাহি ও তার পরিবার গয়নাগুলো চুরি করেছে। ঠাম্মির কথাগুলো শুনে রাহুল মনে মনে বলে, এটা আমি কি করে ফেললাম, না বুঝেই মাকে ভুল বুঝলাম। এদিকে কনক কান্না করতে করতে ঘরে চলে যেতে চাই তখনই রাহি গিয়ে পথ আটকে বলে, মা, আপনি এখান থেকে যাবেন না। কিন্তু কনক রাহিকে ভুল বুঝে ধমক দিয়ে বলে, এখন হয়তো তুমি তোমার পরিবার গয়নাগুলো চুরি করনি, কিন্তু ভালো করে শুনে রাখো, আমি কিন্তু তোমাকে মেনে নিইনি। পরের সিনে আমরা দেখতে পাই তিতলি যে দোকানে গয়নাগুলো বিক্রি করেছিল সেই দোকানি মহিলা গয়নাগুলো এনে বলে, আমার কাছে একটা মেয়ে গয়না বিক্রি করতে এসেছিল, কিন্তু গয়নাগুলো দেখে মনে হলো আপনাদের বাড়ির,
তাই আমি গয়নাগুলো ফিরিয়ে এনেছি। ওই মেয়েটা বলেছিল এই গয়নাগুলো বিক্রি করে বিদেশে পড়তে যাবে, তার ঠাকুমার গয়না, বাবা মা কেউ বেছে নেই। দোকানি মহিলার কথাগুলো শুনে রাহি তিতলিকে বলে, তুই সামান্য কয়টা টাকার জন্য বাবা মার নামে এমন কথা বলতে পারলি? তুই এত নিচে কি করে নামলি রে দিলি? তিতলি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে গয়নাগুলো পেয়ে বড় পিসি ঠাম্মা খুব খুশি হয়ে যায় আর বলে, এই তো আমার আশীর্বাদের গয়না, গয়নাগুলো আমি ঠাকুরের পায়ে শুইয়ে রেখে দেব। পরবর্তীতে সকলে ড্রয়িং রুম থেকে চলে যাবার পরে রাহুল বলে, আমাকে এখন একটু ওই বাড়িতে যেতে হবে, কেননা বিনা কারণে ওই বাড়ির লোককে চোরের অপবাদ দেওয়া হয়েছে। জানি না ওই বাড়ির মানুষের মানসিক অবস্থা কেমন। কথাটা বলেই রাহুল বাড়ি থেকে বেরিয়ে যায়। অপরদিকে আমরা দত্তবাড়িতে দেখতে পাই রাহির গয়না চুরির অপবাদ মাথায় নিয়ে দত্তবাড়ির সবাই কান্নাকাটিতে ভেঙে পড়ে। এদিকে তথাগতবাবু ঘরের মধ্যে দরজা আটকে দিয়ে সুইসাইড করার চিন্তাভাবনা করে এবং ফ্যানের সাথে রশি বাঁধে গলায় ফাঁস দেওয়ার জন্য। অপরদিকে তথাগতবাবু দরজা না খোলায় সুজাতা অজ্ঞান হয়ে পড়ে যায়। রাহির গয়নাগুলো চুরি হয়ে যাওয়ায় সেই চোরের অপবাদ দত্তবাড়িতে এসে পড়ে এবং দত্তবাড়িতে যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। বাড়ির পরিস্থিতি খারাপ দেখে হ্যারি রাহিকে ফোন করে বলে, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, জেঠু দরজা আটকে দিয়েছে আর সেটা দেখে জেঠিমা অজ্ঞান হয়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়িতে আয় রাহি। কিছুক্ষণ পরেই রাহুল পৌঁছে যায় এবং দরজা ভাঙতে থাকে। পরবর্তীতে সেখানে রাহি পৌঁছে যায় এবং বাবাকে জড়িয়ে ধরে বলে, ওই গয়নাগুলোর থেকে তুমি আমার কাছে বেশি দামি বাবা, তুমি কেন এমনটা করতে যাচ্ছিলে? তখন তথাগতবাবু বলে, আমি এই চোরের অপবাদ মাথায় নিয়ে বেঁচে থাকতে পারতাম না মা। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে কেউ না থাকায় তিতলি তার ব্যাগ নিয়ে ড্রয়িং রুম থেকে দৌড়ে পালিয়ে যায়।